ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। संसार वृक्ष समारूढ़ा पतन्ति नरकार्णवे येन धृतमिदं विश्वं तस्मै श्री गुरवे नमः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवो देव। ओम अहेतुकीं प्रेम घन दिव्य मूर्तिं आचार्य रूपं श्री प्रणवं नमामि। ओम नमो श्री भगवते प्रणवाय। শক্তি পুরুষোত্তম কথার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা 15 নম্বর মন্ত্রটি পড়ব শ্রীচণ্ডীর প্রথম অধ্যায়ে, কিন্তু তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো 15 নম্বর মন্ত্রটি কি বলা হচ্ছে, চ্যাপ্টার 1 এর প্রথম অধ্যায়। বলছেন যে অসম্যক ব্যয়শীলস্তৈ কুর্বদ্ভি সততং বয়ম সঞ্চিতঃ সোতি দুঃখেন স্বয়ং কোশো গমিষ্যতি। অসম্যক ব্যয়শীলস্তৈ কুর্বদ্ভি সততং বয়ম সঞ্চিতঃ সোতি দুঃখেন স্বয়ং কোশো গমিষ্যতি। মানে অসম্যক ব্যয়শীল সেই মহিভৃতগণের সতত ব্যয়ের ফলে আমার অতি দুঃখে সঞ্চিত প্রাণময় কোষ ক্ষয়প্রাপ্ত হইবে। অতি দুঃখে সঞ্চিত কোষ ক্ষয়প্রাপ্ত হইবে। আচ্ছা, তাহলে জীবের যখন আস্তে আস্তে জ্ঞান চক্ষু বাড়তে থাকে, মানে রাজা সুরথ তখন বুঝতে পারছেন যে আমার এই যে অসম্যক ব্যয়শীল যে রাজারা, তাদের পরিচালনায় কিন্তু প্রাণময় কোষের একটা ক্ষয় অনিবার্য ভাবে উঠে আসবে। প্রাণময় কোষের ক্ষয় আসবে। প্রাণময় কোষের ক্ষয় মানে অন্নময় কোষের ক্ষয় অনিবার্য ভাবে আসবে। কিন্তু অন্নময় কোষের ক্ষয় তো আসলে চাওয়ার কথা নয়। তাহলে ভগবত চিন্তা করব কিভাবে? শরীরটা যদি না থাকে তাহলে কি দ্বারা ভগবানের উপাসনা করব? অন্নময় কোষের কিন্তু পরিপুষ্টি খুব দরকার। ঈশোপনিষদে 2 নম্বর শ্লোক কি বলছেন? বলছেন কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেৎ শতং সমাহ এবং ত্বয়ি নান্যথেতস্তি ন কর্ম লিপ্যতে নরে। এই জগতে কর্ম করতে করতেই মানুষের শতবর্ষ বাঁচার ইচ্ছা করা উচিত। এই পথ ছাড়া অন্য পথ নেই। এইভাবে কর্ম করলে আবদ্ধ হতে হবে না। মানে কর্ম করলে আবদ্ধ হতে হবে না এটা সত্যি, কিন্তু ভগবতমুখী কর্ম করলে তবেই আবদ্ধ হতে হবে না। এবং এই কর্ম করতে করতেই কিন্তু মানুষের বেঁচে থাকার ইচ্ছা করা উচিত। আমি বাঁচবো না, আমি বাঁচতে চাইনি, এটা বলাই উচিত নয়। কারণ বাঁচবো তবেই ভগবানকে ডাকবো, তবেই তাকে পাবো। এবং ভগবতমুখী কর্মের কথা গীতামুখে শ্রী ভগবান আবার বলছেন 2 নম্বর চ্যাপ্টার 47 নম্বর শ্লোক কি বলছেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূমাতে সঙ্গস্থ কর্মণি। কর্মফল আমাকে সমর্পণ করার কথা বলছে, কর্মের ফলের আশা না করে কর্ম করার কথা বলছেন। তাহলে এইভাবে কর্ম করে কিন্তু শতবর্ষ বাঁচার কথা বলা হচ্ছে। এবং এই শতবর্ষ বাঁচতে গেলে সেইভাবে কর্ম করতে হবে, মানে ভগবতমুখী কর্ম করতে হবে। আমরা আগের এপিসোডেই দেখেছিলাম। কিন্তু সেইভাবে কর্ম না করলে অতি দুঃখে সঞ্চিত করা যে কোষ, তার কিন্তু ক্ষয় হচ্ছে। অতি দুঃখে সঞ্চিত করা কোষ কেন? কারণ এই যে প্রাণময় বা অন্নময় কোষ যে আমরা বারবার লাভ করি, জন্মের পর জন্ম বহু জনি 84 লক্ষ জনি ভ্রমণ করে যে মানব জনি পাওয়া যায়, জন্মের পর জন্ম ভ্রমণ করে যে আমরা এই শরীরটা লাভ করেছি, স্যার অতি কষ্ট দুঃখ সহ্য করেছি। তো আমাদের মনে না থাকতে পারে, কিন্তু কষ্ট দুঃখ সহ্য করেছি। তো তাহলে অতি কষ্টে সঞ্চিত এই যে কোষ, এই যে অন্নময় কোষ, তা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কারণ ভগবতমুখী কর্মটা হচ্ছে না। রাজা সুরথ এই জন্য দুঃখ পাচ্ছেন। রাজা সুরথকে জীবাত্মা, তিনি দুঃখ পাচ্ছেন এবং এতে কোষের ক্ষয় হচ্ছে। আমরা যাই কর্ম করি না কেন কোষের ক্ষয় হবে, কিন্তু সেই কর্মটা ভগবতমুখী হতে হবে, না হলে তার কোনো মানে থাকবে না। গীতাতে শ্রী ভগবান 9 নম্বর চ্যাপ্টার 27 নম্বর শ্লোকে কি বলছেন? বলছেন যে যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ পশ্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞ আহুতি দাও, যা কিছু দান করো, যে তপস্যাই করো, আমাকে অর্পণ করো। মানে কর্মটিকে ভগবানের দিকে ফিরিয়ে দিতে হবে, মোড়টাকে ভগবানের দিকে ফিরিয়ে দিতে হবে।
ভগবান শ্রী রামকৃষ্ণ কথামৃততে এই কথা বহুবার বলেছেন। তাহলে কিন্তু ব্যালেন্স দরকার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলি, সেই ব্যালেন্সটা দরকার। সেই ব্যালেন্সটা না হলে কোষের ক্ষয় হবে। এবং এটা আমরা আগেও পড়েছি, ব্রহ্মার্পণ ইত্যাদি মন্ত্রে আমরা দেখেছিলাম। আমরা আগের দিন শ্রী ভগবত গীতাতে শ্রী ভগবান কি বলেছেন ব্রহ্মার্পণ মন্ত্রে, সেটাও দেখেছিলাম। তো সেই কর্ম করতে হবে, না হলে কোষের ক্ষয় অনিবার্য। তাহলে কর্মটাকে ভগবতমুখী হতে হবে। তাহলে সেই একই কথা, শরণাগতি ভাব ছাড়া কোনো গতি নেই। শরণাগতি শরণাগতি শরণাগতি, নাহং 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 তুহু তুহু তুহু, গুরু কৃপা হি কেবলম, একমাত্র গুরু কৃপা এবং অনন্য শরণাগতি একমাত্র উপায়। তাছাড়া জীবের উদ্ধারের কোনো উপায় নেই। তো বন্ধুরা, এই পর্যন্তই থাক। অনন্য শরণাগতির ভাব নিয়ে আপনাদের দিন ভালো কাটুক, আপনাদের সময় ভালো কাটুক। শেষে বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্য আরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।